এখন ভীষণই ভালো লাগছে মা একটু খেতে পারছে বলে। আমি বোন সবসময় চেষ্টা করি মা যাতে একটু খেতে পারে। তো রক্তের সঙ্গে না মা অন্যের রক্ত দেওয়া হয়, তো রক্তের সঙ্গে কখনো জন্ডিস হয়ে যায়, কখনো অ্যালার্জি, কখনো সুগার। তো ওই জন্য তখন না শরীরটা খারাপ হয়, জ্বর হয়, খেতে পারে না। তো যাই হোক, এখন খেতে পারছে বলে একটু মাংস খেতে চেয়েছে। তো বাবা মাংস এনেছে। তা মাকে বললাম তুমি রান্না করো। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে মা রান্না বান্না কাজকর্ম করতে পারবে কি না। ডক্টর বলছে হ্যাঁ পারবে। তো সব কিছু খেতে পারবে। আগে ফল কাঁচা সবজি খেতে না বলেছিল, এখন বলেছে মায়ের এখন ভালোর দিকটা, মা সব কিছুই খেতে পারবে। তো মা এমনিতেই খেতে পারতো না রক্ত দেওয়ার পরে, তো এখন মা খেতে পারে, ভীষণ ভালো লাগছে। তো মা মাংস রান্না করেছে, আমি সব কুটে বেটে হাতের কাছে দিলাম। তো মাংস রান্না করেছে, যে চাল কুমড়ো শাক, বোনেদের চাষের শাক, বোন সকালেই দিয়ে গিয়েছিলো। তো চাল কুমড়ো শাক, আমড়ার চাটনি, এই যে শসা পেঁয়াজ লেবু একটু লাগে মায়ের ভাতে খেতে, ভীষণ ভালো লাগে। আর একটু শসা গ্রেট করে নিয়েছি, মায়ের তো দাঁত নেই, তো ওই শসাটা ওই জন্য গ্রেট করে দিলাম। আর ওই রাত্রিবেলা খেজুর ভিজিয়ে রাখি, তো আজকে ভুলে গেছিলাম, তো এখন দুপুরেই খেজুরটা দিয়ে দিলাম। আর চাল কুমড়ো শাক মা রান্না করতে করতে এক বাটি দিয়েছিল, তো খেলাম, ভীষণই ভালো লাগলো। তো আমি স্নান টান সেরে আমি সবাইকে খেতে দিচ্ছি। বন্ধুরা তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।